অলরাইট, আমরা চ্যাপ্টার 3 শেষ করে ফেলেছি। এবার আমরা চ্যাপ্টার 5 শুরু করব, ইমেজ রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। সো আমাদের যে ইমেজগুলো রয়েছে অনেক সময় সেটা ফল্টি ইমেজ জেনারেট করে, আর ফল্টি ইমেজ আমাদের হাতে এসে পড়ে। ধরুন ট্রান্সমিশন লসের জন্য আমরা যে ইমেজটা পাঠাইছি সেটা হচ্ছে কোনো কারণে আমাদের ফল্টি ইমেজটা আমাদের কাছে দিয়েছে। সো আমাদের অরিজিনাল ইমেজকে কি করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে ও রেস্টোর করতে হবে, ঠিক আছে। সো এই চ্যাপ্টারের পারপাসটাই হচ্ছে আমাদের ইমেজ রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। ফার্স্ট অফ অল আমাদের ইমেজ ডিগ্রেডেশন ও রেস্টোরেশন মডেল সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। ডিগ্রেডেশন কি বলছে? ইমেজের ডিগ্রেডেশন অর্থ হচ্ছে অ্যান ইমেজ ইজ করাপ্টেড, একটা ইমেজ করাপ্টেড হয়েছে বাই নয়েজ অ্যান্ড অর ব্লারিং ডিউরিং অ্যাকুইজিশন অর ট্রান্সমিশন। তাহলে যখন ইমেজটা আমরা ক্যাপচার করেছি তখন ইমেজটা কোনো কারণে ব্লার হয়েছে অথবা নয়েজ অ্যাড হয়েছে। সেটা হতে পারে আমাদের যে ক্যাপচার করছে, ক্যাপচার মেকানিজমের ফল্টের জন্য। সেটা হতে পারে যে হিউম্যান আমাদের ইমেজটা ক্যাপচার করছে তার নিজের হিউম্যান ইররের জন্য হতে পারে, অথবা হচ্ছে সেন্সরের ইররের জন্য হতে পারে। সেটা যে কোনো কারণে হতে পারে। ওর ধরুন আপনি অরিজিনাল ইমেজ ভালো ইমেজটাই পাঠাইছেন, কিন্তু ট্রান্সমিশন লসের জন্য ওর ফল্টি কোনো একটা সিস্টেমের জন্য আমাদের ট্রান্সমিশনে অরিজিনাল ইমেজে হচ্ছে নয়েজ অ্যাড হয়েছে। সো এই যে নয়েজ অ্যাড হওয়া যে ইমেজটা আছে আমাদের কাছে, বর্তমানে যে ইমেজটা আছে নয়েজ অ্যাড হওয়া ওর ব্লার্ড ইমেজ, এটাই হচ্ছে আসলে ডিগ্রেডেশন, ঠিক আছে, ডিগ্রেডেড ইমেজ। তারপরে বলছে রেস্টোরেশন। রেস্টোরেশন কি বলছে? ট্রাইং টু রিকভার দি অরিজিনাল ইমেজ, ঠিক আছে, অরিজিনাল যে ইমেজটা ছিল সেটা রিকভার করার চেষ্টা করা, সেটাই হচ্ছে রেস্টোরেশন ফ্রম দি ডিগ্রেডেড ওয়ান, দি ইনভার্স প্রবলেম। ইনভার্স প্রবলেম অর্থ হচ্ছে ডিগ্রেডেড ইমেজ রয়েছে, সেই ইমেজ থেকে অরিজিনাল ইমেজ রিকনস্ট্রাক্ট করতে হবে। এখন ইমেজ রেস্টোরেশন মডেলে আমরা কিভাবে ডিনোট করতে পারি? আমরা ডিনোট করতে পারি জি অফ এক্স ওয়াই, ঠিক আছে। জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এইচ, এইচ একটা ফাংশন, আমরা দেখবো নোটেশনগুলো দেখবো। এইচ অফ ফাংশন অফ এক্স ওয়াই, ফাংশন অফ এক্স ওয়াই কি? অরিজিনাল ইমেজ, ঠিক আছে, অরিজিনাল ইমেজ প্লাস ইটা অফ, এটাকে আমরা এন পড়বো, ঠিক আছে, এন অফ এক্স ওয়াই। তাহলে কোনটা কি ডিনোট করে আমরা একটু দেখি, আমরা একটু সূত্রটা আলাদা করে লিখি। জি অফ এক্স ওয়াই, জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এইচ অফ ফাংশন অফ এক্স ওয়াই। ফাংশন অফ এক্স ওয়াই আমাদের কি? অরিজিনাল ইমেজ, ঠিক আছে। অরিজিনাল ইমেজে এই প্রপার্টিসটা আমরা অ্যাপ্লাই করব, প্লাস এন অফ এক্স ওয়াই। এখানে কোনটা কি ডিনোট করতেছে? যে ডিগ্রেডেড অর অবজার্ভ ইমেজ, আমাদের হাতে যে ফল্টি ইমেজটা এসে পৌঁছাইছে সেটা হচ্ছে কি? আমাদের জি অফ এক্স ওয়াই। ওকে, ফাংশন অফ এক্স ওয়াই হচ্ছে অরিজিনাল অর আইডিয়াল ইমেজ। তারপরে এখানে কি বলছে? এইচ হচ্ছে ডিগ্রেডেশন ফাংশন, এইচ কি? ডিগ্রেডেশন ফাংশন, ব্লার অর মোশন। ইটা অফ এক্স ওয়াই হচ্ছে অ্যাডিটিভ নয়েজ, যে নয়েজটা আমাদের এই ট্রান্সমিশন টাইমে অর হচ্ছে ইমেজ অ্যাকুইজিশন টাইমে অ্যাড হয়েছে, ঠিক আছে। গোলটা কি? আমাদের পারপাসটা কি? আমাদের জি অফ এক্স ওয়াই এটা যেটা দেওয়া আছে এটাকে চেঞ্জ করে আমাদের এস্টিমেটেড এফ প্রাইম অফ এক্স ওয়াই তৈরি করতে হবে, যেটা এফ অফ এক্স ওয়াই এর কাছাকাছি, এক্স্যাক্ট হবে না কিন্তু কাছাকাছি। এই জন্য অ্যাপ্রক্সিমেশন ইকুয়াল সাইন দেখানো আছে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। সো আমাদের যে ইমেজ ডিগ্রেডেশন রেস্টোরেশন মডেল রয়েছে এর পারপাসটা আশা করি বুঝতে পারছেন। মডেলটা কিভাবে ডিনোট করা হয়? জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এইচ অফ ফাংশন অফ এক্স ওয়াই প্লাস এন অফ এক্স ওয়াই, যেখানে জি অফ এক্স ওয়াই হচ্ছে আমাদের হাতে যে ইমেজটা আছে সেটা, অর্থাৎ হচ্ছে করাপ্টেড ইমেজ। এইচ হচ্ছে আমাদের ডিগ্রেডেশন ফাংশন। এই ডিগ্রেডেশন ফাংশন কি? আমরা মানে কোন পারপাসে ডিগ্রেড করা হয়েছে, ঠিক আছে, সেটা ব্লার হয়েছে নাকি মোশনের জন্য কোনো প্রবলেম হয়েছে, এটা। ফাংশন অফ এক্স ওয়াই হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, তাহলে অরিজিনাল ইমেজের উপর আমরা এই ডিগ্রেডেশন ফাংশনটা অ্যাপ্লাই করব। আর এন অফ এক্স ওয়াই হচ্ছে আমাদের কি? অ্যাডিটিভ নয়েজ, ঠিক আছে, অ্যাডিটিভ নয়েজ এন অফ এক্স ওয়াই ডিনোট করে, ঠিক আছে। আর গোলটা কি? আমাদের জি অফ এক্স ওয়াই এটা দেওয়া আছে, আমরা এই জি অফ এক্স ওয়াই থেকে আমরা এস্টিমেট করব এ প্রাইম অফ এক্স ওয়াই, ঠিক আছে, এ প্রাইম অফ এক্স ওয়াই, যে আমাদের ইমেজটা আমরা তৈরি করতেছি জি অফ এক্স ওয়াই থেকে, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আমাদের আইডিয়াল ইমেজ যেটা রয়েছে ফাংশন অফ এক্স ওয়াই এর কাছাকাছি হবে, ঠিক আছে। যতটা কাছাকাছি হবে তত আমাদের আইডিয়াল রিস্টোরেশন অর রিকনস্ট্রাকশন প্রসেসটা হবে, ঠিক আছে। ইফ এইচ ইজ নন, এইচ যদি আমরা জানি যে এখানে আমাদের যে ডিগ্রেডেড ইমেজ রয়েছে সেখানে আসলে কোন ধরনের আমাদের নয়েজ অ্যাড আছে সেটা যদি আমরা জানি, যেমন লিনিয়ার, পজিটিভ ইনভারিয়েন্ট এক্সেট্রা, ক্যান ইউজ ফ্রিকোয়েন্সি ডোমেইন টেকনিক্স, সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন টেকনিক্স অ্যাপ্লাই করতে পারি। কি ডিফারেন্স ফ্রম ইনহ্যান্সমেন্ট? ইনহ্যান্সমেন্ট থেকে আসলে এই ধরনের রিকনস্ট্রাকশন ওর হচ্ছে রেস্টোরেশন প্রসেসের ডিফারেন্সটা কোথায়? রেস্টোরেশন ইজ অবজেক্টিভ, ইউজেস এ মডেল, ইনহ্যান্সমেন্ট ইজ সাবজেক্টিভ, লুকস বেটার টু হিউম্যান। বুঝতে পারছেন? তার মানে কি? ইনহ্যান্সমেন্টটা আসলে সাবজেক্টিভ, সাবজেক্টিভ অর্থ হচ্ছে আমাদের হিউম্যানের কাছে বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা। আর ইনহ্যান্সমেন্টের এক্ষেত্রে রেস্টোরেশনটা কি? অবজেক্টিভ, ঠিক আছে। এখানে আমরা একটা মডেল ইউজ করব। ওকে, ডিগ্রেডেশন মডেল এখানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটু দেখি। স্পেশাল ডোমেইন, স্পেশাল ডোমেইনে আমরা জানি কি? আমরা স্পেশাল ডোমেইনে জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এইচ অফ এক্স ওয়াই মাল্টিপ্লাইড উইথ ফাংশন অফ এক্স ওয়াই প্লাস ইটা অফ এক্স ওয়াই অর এন অফ এক্স ওয়াই, হোয়ার এই যে স্টার সাইন কনভলিউশন প্রপার্টিস এখানে ডিনোট করে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি? জি অফ ইউভি ইজ ইকুয়াল টু এইচ অফ ইউভি মাল্টিপ্লাইড উইথ, যখন আমরা
ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, ঠিক আছে, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, তখন আসলে আমাদের কনভলিউশন প্রসেসটা মাল্টিপ্লিকেশন প্রসেসে কনভার্ট হয়ে যায়। এটা তো আশা করি জানেন। ফাংশন অফ ইউভি প্লাস ইন অফ ইউভি, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম কনভার্টস কনভলিউশন ইনটু মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আগে আমরা কনভলিউশন করেছিলাম, কনভলিউশন অপারেশন, এখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যখন কনভার্ট করবো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে, তখন কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন অপারেশন ইউজ করতে পারবো। তারপরে ইনভার্স ফিল্টার, এটা হচ্ছে আইডিয়াল অর ইগনোর নয়েজ হয়। ইনভার্সের জন্য এ প্রাইম অফ ইউভি ইজ ইকুয়াল টু জি অফ ইউভি ডিভাইডেড বাই এইচ অফ ইউভি। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে এন অফ ইউভি ডিভাইডেড বাই এইচ অফ ইউভি ব্লোস আপ হোয়ার এইচ অফ ইউভির মান যখন টেন্ডস টু জিরো হয়। দেখুন এইচ অফ ইউভি ডিভাইডেড বাই আছে, সামথিং ডিভাইডেড বাই জিরো, অবশ্যই তো প্রবলেম হবে, তাই না? এই প্রবলেমটা আমাদের সলিউশন করতে হবে। সলিউশনের জন্য আমরা ওয়াইনার ফিল্টার অর কনস্ট্যান্ট লিস্ট স্কোয়ার আমরা ইউজ করতে পারি। কনভলিউশন ইন স্পেশাল ডোমেইন ইজ ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন, কনভলিউশন থিওরাম, ঠিক আছে। তারপরে ইনভার্স ফিল্টারিং ফেলস ইন দি প্রিসেন্স অফ নয়েজ। ইনভার্স ফিল্টারিং ফেল করে কখন? নয়েজ যখন প্রিসেন্স করে। এইচ অফ ইউভি নিয়ার টু জিরো অ্যাম্প্লিফাইস নয়েজ, ঠিক আছে। উইনার ফিল্টার ইজ দি অপটিমাল লিনিয়ার ফিল্টার দ্যাট মিনিমাইজ মিন স্কোয়ার ইরর। তাহলে মিন স্কোয়ার ইরর উইনার ফিল্টারটা মিনিমাইজ করে, ঠিক আছে। ওকে, নয়েজ মডেল আমরা একটু ওভারভিউ দেখে নিই। নয়েজটা কি? নয়েজ হচ্ছে আনওয়ান্টেড র্যান্ডম ভেরিয়েন্ট ইন পিক হতে পারে, কোথা থেকে অ্যাড হতে পারে? সেন্সর থেকে, ইলেকট্রনিক্স অর ট্রান্সমিশন টাইমে অ্যাড হতে পারে। নয়েজ ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অর পিডিএফ, বারবার আমরা এটা দেখবো, মনে রাখবেন। পিডিএফ অর্থ হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইন ইমেজ প্রসেসিং অ্যান্ড পাওয়ার স্পেকট্রাম। এই যে নয়েজ ক্যারেক্টারাইজড হয় এই দুইটা ফাংশনের মাধ্যমে, একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অর পাওয়ার স্পেকট্রাম। ফার্স্ট অফ অল গাউসিয়ান নয়েজ কি? মোস্ট কমন নয়েজ কোজড বাই ইলেকট্রনিক নয়েজ ইন সেন্সর। তাহলে গাউসিয়ান নয়েজটা জেনারেট হয় ইলেকট্রনিক নয়েজের জন্য সেন্সরে। বেল কার্ভ ডিস্ট্রিবিউশন এফেক্ট অল পিক্সেল ইউনিফর্মলি, ঠিক আছে। এই যে গাউসিয়ান নয়েজ সবগুলো পিক্সেলকে আসলে এফেক্ট করে, বেল কার্ভ ডিস্ট্রিবিউশন হয়। সল্ট অ্যান্ড পেপার নয়েজ, এটা হচ্ছে ইম্পালস নয়েজ বলা হয়, অ্যানাদার ওয়েতে ইম্পালস নয়েজ বলা হয়। এটা হচ্ছে কনভলিউশন, সাডেন ব্রাইট ও ডার্ক পিক্সেল স্ক্যাটার্ড র্যান্ডমলি। সল্ট হচ্ছে হোয়াইট পিক্সেল, এটা জানি, এর ইন্টেন্সিটি ভ্যালু যদি 8 বিট রিপ্রেজেন্টেশন হয় তাহলে ইন্টেন্সিটি ভ্যালু হবে 255। পেপার হচ্ছে ব্ল্যাক পিক্সেল, এর ইন্টেন্সিটি ভ্যালু মিনিমাম যে ইন্টেন্সিটি ভ্যালু সেটা হচ্ছে 0, সো 0 হবে, ঠিক আছে। কস্ট বাই ফল্টি মেমোরি সেল, কেন হয়? ফল্টি মেমোরি সেলের জন্য, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এররের জন্য, ট্রান্সমিশন বিট এররের জন্য, ঠিক আছে। রেলিং নয়েজ রয়েছে, রেলিং নয়েজ কি হয়? ইউজফুল ফর রেঞ্জ ইমেজিং, ঠিক আছে, রেঞ্জ ইমেজিং এর জন্য ইউজফুল। তারপরে রয়েছে এক্সপোনেনশিয়াল নয়েজ কোথায় ইউজ হয়? ইন লেজার আল্ট্রাসাউন্ড ইমেজিং। ইউনিফর্ম নয়েজ, র্যান্ডম কোয়ান্টাইজেশন এরর। পিরিয়ডিক নয়েজ, সাইনোসয়েডাল প্যাটার্ন ফ্রম ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইন্টারফিয়ারেন্স। ওকে, পিরিয়ডিক নয়েজ আমরা এখন দেখি। ফ্রিকোয়েন্সি ডোমেইন রিমুভাল, পিরিয়ডিক নয়েজটা আমরা হচ্ছে স্পেশাল ডোমেইনে রিমুভ করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিমুভাল করতে হয়। পিরিয়ডিক নয়েজ ইজ ইকুয়াল টু রেগুলার প্যাটার্ন অফ নয়েজ। পিরিয়ডিক নয়েজ হচ্ছে রেগুলার প্যাটার্ন অফ নয়েজ লুকস লাইক এ গ্রিড অর স্টিপ ইন দি ইমেজ কজড বাই ইলেকট্রিক্যাল ইন্টারফিয়ারেন্স, মেকানিক্যাল ভাইব্রেশন, স্ক্যানার মোটর ফ্রিকোয়েন্সি এক্সেট্রা। অ্যাপিয়ারেন্স কি হয়? সাইনোসয়েডাল ভ্যারিয়েন্ট ইন ইমেজ ইন্টেন্সিটি। হাউ টু ডিটেক্ট? আমরা ডিটেক্ট করতে পারি কিভাবে পিরিয়ডিক নয়েজ? পিরিয়ডিক নয়েজ শোস আপ অ্যাজ শার্প স্পাইক ইন দি ফ্রিকোয়েন্সি ডোমেইন, ঠিক আছে। তার মানে কি? আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনেতে সেটা যদি রিপ্রেজেন্ট করি তাহলে এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য সহজ, ঠিক আছে। কি বলছে? পিরিয়ডিক নয়েজ শোস আপ এ শার্প স্পাইক ইন দি ফ্রিকোয়েন্সি ডোমেইন। হাউ টু রিমুভ? ফ্রিকোয়েন্সি ডোমেইন ফিল্টারিং আমরা এটা রিমুভ করতে পারি। ব্যান্ড রিজেক্ট ফিল্টার ইউজ করতে পারি। ব্যান্ড রিজেক্ট ফিল্টার আশা করি আপনারা জানেন, একটা নির্দিষ্ট ব্যান্ডকে আমরা রিজেক্ট করি, রিমুভ করে দিই, ঠিক আছে। রিমুভস এ রিং অফ ফ্রিকোয়েন্সি, অ্যাটেনুয়েটস এ ফ্রিকোয়েন্সি ব্যান্ড। নয়েজ ফিল্টার ইউজ করতে পারি। রিমুভস স্পেসিফিক ফ্রিকোয়েন্সি পেয়ার্স করেসপন্ডিং টু নয়েজ স্পেক্স। প্রসেসটা কি? ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ইমেজ, অর্থাৎ হচ্ছে আমাদের যে স্পেশাল ডোমেইনে যে ইমেজ আছে সেটা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিব সেই ইমেজকে, ঠিক আছে। তারপর আমরা কি করব? মাল্টিপ্লাই বাই নস অর ব্যান্ড রিজেক্ট ফিল্টার। তার মানে কি? আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম যে ইমেজ রয়েছে সেটাকে আমরা নস অর ব্যান্ড রিজেক্ট ফিল্টারের সাথে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর আমরা যে আউটপুটটা পাবো সেটাকে আবার ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করে আবার স্পেশাল ডোমেইনে যখন নিয়ে আসবো তখন আমরা অরিজিনাল ইমেজটা পাবো, যেটা আইডিয়াল ভার্সেস বাটারওর্থ ভার্সেস গাউসিয়ান ব্যান্ড রিজেক্ট ফিল্টার। আমাদের আইডিয়াল হচ্ছে শার্প কাট অফ হয়, রিংইং আর্টিফেক্টস, ঠিক আছে। রিংইং আর্টিফেক্টসের জন্য, বাটারওর্থের জন্য স্মুথ ফল অফ হয়, ঠিক আছে। গুড প্র্যাকটিক্যাল চয়েস। এটা পিরিয়ডিক নয়েজ ইজ অনলি ইফেক্টিভলি রিমুভড ইন দি ফ্রিকোয়েন্সি ডোমেইন। এটি ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। গাউসিয়ান নয়েজ ইজ ইকুয়াল টু 1 বাই স্কোয়ার রুট অফ 2 পাই ইন্টু সিগমা, ঠিক আছে। সিগমার উপর কিন্তু স্কোয়ার নাই, ই টু দি পাওয়ার মাইনাস জেড প্রাইম। এখানে আসলে জেড প্রাইমের পরিবর্তে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করছে, দুইটা সেম জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে মিন রিপ্রেজেন্ট করতেছে, এই জেড প্রাইম অর এখানে মিউ, দুইটা হচ্ছে কি মিন রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। ওকে, মিউ হচ্ছে কি মিন অ্যাভারেজ ইন্টেন্সিটি শিফট, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স। অ্যাপ্রক্সিমেটলি 70% অফ নয়েজ ভ্যালু ফল উইদিন মিউ মাইনাস সিগমা, মিউ প্লাস সিগমা, এই রেঞ্জের মধ্যে আসলে 70% নয়েজ ভ্যালু এখানে থাকে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি 95% ফল উইদিন মিউ মাইনাস 2 সিগমা, মিউ প্লাস 2 সিগমা। যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স করেছেন এই জিনিসটা আসলে বুঝতে পারছেন, 70% 95% এগুলো আসলে কি বলছে। ইন ডিজিটাল ইমেজ প্রসেসিং গাউসিয়ান নয়েজ ইজ অ্যাডিটিভ। মনে রাখবেন, ডিজিটাল ইমেজ প্রসেসিং এ গাউসিয়ান নয়েজটা হয় অ্যাডিটিভ। জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই অরিজিনাল ইমেজ প্লাস এন অফ এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের নয়েজ, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যাডিটিভ হচ্ছে, হোয়ার এন ইজ ইকুয়াল টু এন অ্যাপ্রক্সিমেটলি ইজ ইকুয়াল টু এন সিগমা এন মিউ সিগমা স্কোয়ার, ঠিক আছে। মিউটা হচ্ছে আমাদের
মিন আর সিগমা হচ্ছে কি আমাদের সিগমা স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স, ঠিক আছে। মিউ ইজ ইকুয়াল টু 0 মিনস নয়েজ হ্যাজ নো বায়াস, ডাজন্ট ব্রাইটেন অর ডার্কেন অন অ্যাভারেজ। স্মল সিগমা অর্থ হচ্ছে মাইল্ড নয়েজ, লার্জ সিগমা লার্জ সিগমা হচ্ছে সেভার নয়েজ ভিজিবল টু হিউম্যান আই, ঠিক আছে। লার্জ সিগমার ভ্যালু যদি লার্জ হয় তাহলে আমাদের এই যে নয়েজটা হিউম্যান আইয়ে ভিজিবল হয়। বেস্ট রিমুভড বাই অ্যাভারেজিং অর গাউসিয়ান স্মুদিং ফিল্টার, ঠিক আছে। অ্যাভারেজিং অর গাউসিয়ান স্মুদিং ফিল্টারের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি। নট আইডিয়াল ফর সল্ট অ্যান্ড পেপার নয়েজ, ইউজ মিডিয়ান ফিল্টার ইনস্টেড। আমরা জানি চোখ বন্ধ করে সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য আমরা মিডিয়ান ফিল্টার ইউজ করবো। শুধুমাত্র সল্ট যদি হয় সেক্ষেত্রে আমরা কি করবো, সল্ট হচ্ছে কি হোয়াইট, সেক্ষেত্রে আমরা মিনিমাম ভ্যালু নিব। আর শুধুমাত্র যদি পেপার নয়েজ দেখি যে শুধুমাত্র পেপার নয়েজ আছে, সেক্ষেত্রে আমরা কি করবো বলুন তো, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু নিব, ঠিক আছে। ওকে, সল্ট অ্যান্ড পেপার নয়েজ আমরা একটু আগেই ডিসকাস করলাম। এখন সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য আমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেটিভ কিরকম হয়, ইম্পালস নয়েজ। সল্ট অ্যান্ড পেপার নয়েজকে ইম্পালস নয়েজ বলা হয়, ঠিক আছে। পি অফ জেড ইজ ইকুয়াল টু পি এ ইফ জেড ইজ ইকুয়াল টু এ। পেপার, ঠিক আছে, পেপার ইজ ইকুয়াল টু ডার্ক, এক্সাম্পল হচ্ছে 0, ঠিক আছে, ইন্টেন্সিটি ভ্যালু। পি অফ জেড ইজ ইকুয়াল টু পিবি ইফ জেড ইজ ইকুয়াল টু বি। সল্ট হচ্ছে ব্রাইট ইমেজ, এক্সাম্পল হচ্ছে 255 ফর 8 বিট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। P of z is equal to 0 otherwise if P of a plus P of b is less than 1. P of a হচ্ছে probability of paper dark impulse, P of b হচ্ছে probability of salt bright impulse, ঠিক আছে। if P is equal to PB equals salt and pepper contamination, ঠিক আছে, ওই ইমেজে salt and pepper এর probability সমান, ঠিক আছে। only affected pixel are corrupted, all other remain their original value। শুধু corrupted pixel গুলো আসলে affected হয়, বাকিগুলো কিন্তু রিমেন সেম থাকে, শুধুমাত্র আমাদের ওই জিনিসটা আইডেন্টিফাই করলেই হচ্ছে। সল্ট অ্যান্ড পেপার নয়েজ ইজ স্পার্স, অনলি সাম পিক্সেল এফেক্টেড, ঠিক আছে। সবগুলো পিক্সেল কিন্তু আসলে ইভেনলি এফেক্ট করে না, তাই না, সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য। বাট দিস আর হেভিলি করাপ্টেড, মানে যেগুলো আসলে কি হয় এফেক্টেড হয়, ওই পিক্সেলগুলো একদম হেভিলি করাপ্টেড হয়, যার কারণে আমাদের ভিজিবিলিটি প্রবলেম হয়। বেস্ট ফিল্টার হচ্ছে মিডিয়ান ফিল্টার, ইট রিপ্লেসেস নয়েজি পিক্সেল উইথ নেইবারহুড মিডিয়ান, ঠিক আছে। নেইবারহুডের মিডিয়ান দ্বারা আমরা রিপ্লেস করি। অ্যাভারেজিং ফিল্টার ফলস হেয়ার, ইট স্প্রেডস ফেলস হয়, ঠিক আছে। অ্যাভারেজিং ফিল্টার এখানে কাজ করে না, কারণ কি ইট স্প্রেডস দি করাপ্টেড ভ্যালু টু নেইবার। তার মানে কি অ্যাভারেজ ফিল্টার আমরা যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু এটা আমরা আসলে কি হবে, নেইবার যে করাপ্টেড পিক্সেলটা আছে সেটা আসলে নেইবারের মধ্যে ছড়াই দেয়। আমরা যদি সুযোগ থাকে এটা প্র্যাকটিক্যাল দেখবো, এগুলো আসলে প্রুভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। অ্যাভারেজিং ফিল্টার ফেলস হেয়ার, কেন ফেল করে সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য, ইট স্প্রেড দি করাপ্টেড ভ্যালু টু নেইবার্স। সল্ট অ্যান্ড পেপার নয়েজ ইজ কমন ইন রিয়াল সিস্টেম, ব্যাড ক্যামেরা সেন্সর, transmission error, etc. Represents the number of bit used to represent the intensity value in digital image. Then range of possible intensity value for the image is 0 to 2 to the power k minus 1, example 0 থেকে 255 for an 8-bit image. The probability distribution function of salt and paper noise is given by P of z is equal to PS. শুধুমাত্র সল্ট হবে কখন, z is equal to 2 to the power k minus 1 যদি হয়, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু z is equal to 255 যদি হয়, এই ভ্যালু ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম যেমন 8-bit ইমেজের জন্য কত হবে, 255 হবে। পি অফ পি, ঠিক আছে, পি অফ পি এটা হচ্ছে আসলে পেপার নয়েজের জন্য পি অফ পি দ্বারা ডিনোট করা হয়েছে। জেড ইজ ইকুয়াল টু যদি 0 হয়, মিনিমাম ভ্যালু যদি হয় 1 মাইনাস পি অফ এস প্লাস পি অফ পি ফর জেড ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে। হোয়ার ভি ইজ এনি ইন্টিজার ভ্যালু ইন দি রেঞ্জ অফ 0 to 2 to the power k minus 1. উই ইউজ দি টার্ম ইম্পালস অ্যান্ড সল্ট অ্যান্ড পেপার নয়েজ ইন্টারচেঞ্জেবলি, আসলে সল্ট অ্যান্ড পেপার নয়েজকে অনেক সময় ইম্পালস নয়েজও বলা হয়, ঠিক আছে। এখন আমরা গাউসিয়ান এবং সল্ট অ্যান্ড পেপার নয়েজের মানে সাইড বাই সাইড একটু কম্পারিজন দেখবো। গাউসিয়ান নয়েজে কি হয়, অ্যাফেক্টস অল পিক্সেল ইন দি ইমেজ, সবগুলা পিক্সেলকেই আসলে অ্যাফেক্ট করে। সল্ট অ্যান্ড পেপার নয়েজে কিছু স্পেসিফিক পিক্সেলকে আসলে অ্যাফেক্ট করে, স্পার্স বলা হচ্ছে। ভ্যালু ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন, গাউসিয়ান নয়েজে নর্মাল ডিস্ট্রিবিউশন ভ্যালু আসলে ফলো করে। আর এখানে করাপ্টেড পিক্সেল জাম্পস টু ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, ঠিক আছে, ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালুতে আসলে জাম্প করে। অ্যাপিয়ার্স অ্যাজ গ্রেইনি টেক্সচার, আসলে গ্রেইনি টেক্সচারে অ্যাপিয়ার হয়। আর এখানে কি বলছে, অ্যাপিয়ার্স অ্যাজ র্যান্ডম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডটস কজড বাই ইলেকট্রনিক সেন্সর নয়েজ, থার্মাল নয়েজ। তাহলে গাউসিয়ান নয়েজ কেন হয়, ইলেকট্রনিক সেন্সর নয়েজের জন্য আর থার্মাল নয়েজের জন্য, অর্থাৎ হচ্ছে হিটের জন্য। আর এটা কেন হয়, আচ্ছা আগেটাতে যাই। কজড বাই ফল্টি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ট্রান্সমিশন এরর, এক্সেট্রা। বেস্ট রিমুভাল অ্যাভারেজ ওর গাউসিয়ান ফিল্টার, আমরা অ্যাভারেজ ওর গাউসিয়ান ফিল্টার দ্বারা গাউসিয়ান নয়েজ রিমুভ করতে পারি। আর এখানে মিডিয়ান ফিল্টার ইউজ করা হয়, দ্যাটস মিনস আমরা সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য আমরা মিডিয়ান ফিল্টার, অর্থাৎ হচ্ছে আমাদের সর্ট আউট করতে হবে, সর্ট আউট করে আমরা মিডল ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিব, তাই না। ক্যান নট রিমুভ উইথ মিডিয়ান ফিল্টার, তাহলে দেখুন গাউসিয়ান নয়েজ আবার কিন্তু মিডিয়ান ফিল্টার দ্বারা এটা আসলে আমরা রিমুভ করতে পারি না। আর এখানে অ্যাভারেজিং ফিল্টার আসলে এই রেজাল্টটাকে আসলে আরো ওরসেন করে দেয়, আরো খারাপ করে দেয়, ঠিক আছে। হার্ড টু ডিটেক্ট ইন্ডিভিজুয়াল নয়েজি পিক্সেল, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল নয়েজি পিক্সেলকে আসলে ডিটেক্ট করা খুবই কঠিন। আর এক্ষেত্রে কিন্তু দেখুন ইজি টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল করাপ্টেড পিক্সেল, সল্ট অ্যান্ড পেপার নয়েজের ক্ষেত্রে করাপ্টেড পিক্সেলগুলো আসলে আইডেন্টিফাই করা কিন্তু সহজ। ওকে, স্পেশাল ফিল্টারিং ফর নয়েজ রেস্টোরেশন, হোয়াই অ্যান্ড হাউ। এখন স্পেশাল ফিল্টারিং অর্থাৎ স্পেশালে আমরা কেন ফিল্টার করবো, ফ্রিকোয়েন্সি ডোমেনে কেন করবো না। হোয়াই ইউজ স্পেশাল ফিল্টারিং, স্পেশাল ফিল্টারিং কেন ইউজ করা হয়, এটা হচ্ছে কি সিম্পল, কম্পিউটেশনালি ইফিসিয়েন্ট, ওয়ার্কস ওয়েল ফর ম্যানি নয়েজ টাইপ,
কিভাবে আমরা করতে পারি? হাউ অ্যাপ্লাই এ ফিল্টার কার্নাল টু ইচ পিক্সেল নেইবারহুড টু কম্পিউট এ ক্লিন এস্টিমেশন। অর্ডার স্ট্যাটিস্টিক্স ফিল্টার, নন লিনিয়ার ফিল্টার ইউজেস র্যাঙ্কড ভ্যালু অফ দি নেইবারহুড। মিডিয়ান ফিল্টার সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য সর্ট অল পিক্সেল ইন নেইবারহুড, টেক্স দি মিডিয়ান ভ্যালু, রিপ্লেস এক্সট্রিম ভ্যালু, প্রিজার্ভ এজ বেটার দ্যান অ্যাভারেজিং, ক্রিটিক্যাল অ্যাডভান্টেজ। আলফা অর ট্রিমড মিন ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ। আলফা অর ট্রিমড মিডিয়ান ফিল্টার, এটা একটু দেখে নিন। আলফা অর ট্রিমড মিডিয়ান ফিল্টার কি হয়? রিমুভ d/2 লোয়েস্ট অ্যান্ড d/2 হাইস্ট ভ্যালু, ঠিক আছে। অ্যাভারেজ দি রেস্ট, ওয়ার্ক ওয়েল হোয়েন ইমেজ হ্যাজ মাল্টিপল নয়েজ টাইপ কম্বাইন, ঠিক আছে। এখন আলফা ট্রিম ফিল্টার কেন ইউজ করা হয়? যদি মাল্টিপল নয়েজ টাইপ থাকে, সল্ট অ্যান্ড পেপার নয়েজ থাকলো, আবার আমাদের এই দিক থেকে হচ্ছে গাউসিয়ান নয়েজ থাকলো, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আলফা ট্রিমড মিন ফিল্টার ইউজ করতে পারি, ঠিক আছে। ম্যাক্সিমাম অর মিনিমাম ফিল্টার, ম্যাক্সিমাম ফাইন্ডস ব্রাইট অবজেক্ট, ঠিক আছে। ম্যাক্সিমাম আসলে ব্রাইট অবজেক্টটা ফাইন্ড করে, মিনিমাম ফাইন্ডস ডার্ক অবজেক্ট, রিমুভস পেপার অর সল্ট রেসপেক্টিভলি। শুধুমাত্র একটা যদি থাকে ম্যাক্সিমাম অর মিনিমাম, ম্যাক্সিমামের ক্ষেত্রে আসলে সল্ট নয়েজ আমাদের ডিনোট করে, মিনিমামের জন্য পেপার নয়েজটা ডিনোট করে, ঠিক আছে। মিড পয়েন্ট ফিল্টার আসলে অ্যাভারেজ অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, গুড ফর গাউসিয়ান অ্যান্ড ইউনিফর্ম নয়েজের জন্য এটা গুড। ওকে, নেক্সট হচ্ছে অর্ডার স্ট্যাটিস্টিক্স ফিল্টার। আমরা ম্যাথমেটিক্সটা দেখি। মিডিয়ান ফিল্টার কিভাবে আমরা ডিনোট করতে পারি? মিডিয়ান ফিল্টার এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মিডিয়ান অফ জি অফ আর সি, আর সি ইজ বিলংস টু এস এক্স ওয়াই, ঠিক আছে। এস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সেট অফ কোঅর্ডিনেটস ইন দি নেইবারহুড অফ এক্স ওয়াই। আলফা ট্রিমড এটা মিন ফিল্টার, এটা গুরুত্বপূর্ণ। আমরা কি বলেছিলাম? আলফা ট্রিমড কখন হবে? যখন একাধিক নয়েজ এখানে থাকবে, তাই না? সেক্ষেত্রে আমরা আলফা ট্রিমড মিন ফিল্টার ইউজ করতে পারি। এ প্রাইম অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত? 1/mn হচ্ছে কত? আমাদের টোটাল পিক্সেল ভ্যালু, ঠিক আছে। একটা ইমেজের টোটাল পিক্সেল কত সেটা, mn মাইনাস ডি মাল্টিপ্লাইড উইথ সামেশন অফ জি আর আর সি, ঠিক আছে। d/2 হচ্ছে লোয়েস্ট অ্যান্ড d/2 হাইস্ট এক্সক্লুডেড, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কিন্তু d/2 লোয়েস্ট এবং হাইস্ট এক্সক্লুড করবো। mn হচ্ছে নেইবারহুড সাইজ, এক্সাম্পল 3 × 3 ইজ ইকুয়াল টু 9। মিড পয়েন্ট ফিল্টার এ প্রাইম অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 ম্যাক্সিমাম অফ জি প্লাস মিনিমাম অফ জি। এখানে দেখুন আমাদের নোটেশনগুলো দেখানো আছে। mn হচ্ছে টোটাল পিক্সেল ইন নেইবারহুড, তাহলে mn হচ্ছে নেইবারহুডের টোটাল পিক্সেল, d হচ্ছে নাম্বার অফ ট্রিমড ভ্যালু, ঠিক আছে। কতগুলো ভ্যালু আমরা ট্রিমড করতেছি। আলফা ট্রিমড উইথ d ইজ ইকুয়াল টু 0 বিকামস অ্যারিথমেটিক মিন ফিল্টার। আলফা ট্রিমড উইথ d ইজ ইকুয়াল টু mn মাইনাস 1 তখন হচ্ছে মিডিয়ান ফিল্টার হয়ে যায়। এটা ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা আবার কিন্তু মিন ফিল্টারও হয়ে যাচ্ছে, আবার এটা আবার কিন্তু মিডিয়ান ফিল্টারও হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আলফা ট্রিমড ইজ ভার্সেটাইল, হ্যান্ডেল মিক্স নয়েজ টাইপ, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উইনার ফিল্টার, অপটিমাল রেস্টোরেশন। উইনার ফিল্টার কি বলছে? মিনিমাম মিন স্কোয়ার এরর ফিল্টার। উইনার ফিল্টার হচ্ছে কি? মিনিমাম মিন স্কোয়ার এরর ফিল্টার। এসএফ ইউভি ইজ ইকুয়াল টু কত? 1/h অফ ইউভি মাল্টিপ্লাইড উইথ হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এইচ অফ ইউভি এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ এইচ অফ ইউভি এর উপর স্কোয়ার প্লাস এস এন ইউভি ডিভাইডেড বাই এস এফ ইউভি, ঠিক আছে। সিম্পলিফাইড ফর্ম হোয়ার, আচ্ছা, হোয়েন এস এন বাই এস এফ ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, ঠিক আছে। এস এফ এটা আমরা সিম্পলিফাইড ওয়েতে কিভাবে লিখতে পারি? এইচ অফ, এখানে এইচ প্রাইম বলতে কি বোঝাচ্ছে? কমপ্লেক্স কনজুগেশন অফ এইচ, ঠিক আছে। এইচ এর উপর যখন আমরা স্টার সাইন দিব তখন এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট বোঝাবে। এইচ অফ ইউভি ডিভাইডেড বাই এইচ অফ ইউভি এর উপর স্কোয়ার প্লাস কে মাল্টিপ্লাইড উইথ জি অফ ইউভি, ঠিক আছে। এইচ অফ ইউভি হচ্ছে ডিগ্রেডেড ফাংশন, আর কমপ্লেক্স কনজুগেট অফ এইচ এটা এইচ অফ ইউভি দ্বারা ডিনোট করা হচ্ছে কি হচ্ছে? নয়েজ টু সিগন্যাল পাওয়ার রেশিও, ঠিক আছে। কি হচ্ছে? নয়েজ টু সিগন্যাল রেশিও পাওয়ার, জি অফ ইউভি ইজ ইকুয়াল টু ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডিক্টেটেড ইমেজ। এখানে কে হচ্ছে কি প্যারামিটার? কে আসলে এখানে আসল বস, ঠিক আছে। লার্জার কে মিনস মোর স্মুদিং, ট্রেড অফ রেজলিউশন ফর নয়েজ। ওয়েন কে ইকুয়াল টু 0 রিডিউস টু ইনভার্স ফিল্টার। কে যখন লার্জ হবে সারপ্রেস হাই ফ্রিকোয়েন্সি নয়েজ এট কস্ট অফ সাম ব্লারিং। উইনার ফিল্টার ইজ অপটিমাল আন্ডার মিন স্কোয়ার এরর ক্রাইটেরিয়া ফর লিনিয়ার রেস্টোরেশন। যেটা গিক ফর গিক থেকে নিয়েছি আমরা কম্পিউটার ভিশন অর ওপেন সিভি অর সিভি ইউজ করে কিভাবে নয়েজ রিমুভ করতে পারি। ইন রিয়াল কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশন নয়েজ রিমুভাল ইজ প্রি প্রসেসিং স্টেপ বিফোর এনি অ্যানালাইসিস। তার মানে কি? আমরা কোনো একটা অ্যানালাইসিস করতে চাচ্ছি ইমেজে, তার একটা প্রি প্রসেসিং স্টেপ হচ্ছে নয়েজ রিমুভাল। স্টেপ 1 আমরা কি করব? আইডেন্টিফাই নয়েজ টাইপ। আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল স্টেপ এটা, কারণ কি আমরা যদি নয়েজ টাইপ আইডেন্টিফাই না করতে পারি আমরা স্পেসিফিক ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো না। আর আমরা জানি কি এখন পর্যন্ত এমন কোনো ইউনিভার্সাল ফিল্টার আবিষ্কার হয়নি যেটা সবগুলা নয়েজ টাইপের জন্য ইউনিফর্মলি ওর ইউনিভার্সালি ইফেক্টিভ। সো আমাদের ক্রিটিক্যাল স্টেপ হচ্ছে কি? নয়েজ টাইপটা আইডেন্টিফাই করা। লুকস অ্যাট হিস্টোগ্রাম শেপ, ভিজুয়াল ইন্সপেকশন অফ ইমেজ। আমরা ভিজুয়ালি দেখেও করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, হিস্টোগ্রাম শেপ দেখে আইডেন্টিফাই করতে পারি, আবার অনেক ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা কনভার্ট করেও দেখতে পারি, তাই না? স্টেপ 2 হচ্ছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফিল্টার বেসড অন নয়েজ টাইপ। এটা আমাদের কিন্তু জানতে হবে আমাদের কোন নয়েজ টাইপ রয়েছে, কোন নয়েজ টাইপের জন্য কোন ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। স্টেপ 3 তে আমরা কি করব? অ্যাপ্লাই ফিল্টার, ভেরিফাই রেজাল্ট, চেক ইফ এজেস আর প্রিজার্ভ, এজগুলো আসলে প্রিজার্ভ আছে কিনা, কারণ আমরা যখন অ্যানালাইসিস করব সেক্ষেত্রে কিন্তু এজগুলো আমাদের দরকার আছে, তাই না? কমন অ্যাপ্রোচ ইন সিবি প্র্যাকটিস। কমন অ্যাপ্রোচ কি রয়েছে? গাউসিয়ান ব্লার রয়েছে, cb2.গাউসিয়ান ব্লার, এটা আমাদের ফাংশন সিবির। জেনারেল পারপাস গাউসিয়ান নয়েজের জন্য ইউজ করা হয়। মিডিয়ান ফিল্টার cb2.মিডিয়ান ব্লার, সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য বেস্ট চয়েস।
বাইল্যাটারাল ফিল্টার রিমুভ নয়েজ হোয়াইল প্রিজার্ভ এজ, ঠিক আছে। নয়েজ রিমুভ করার জন্য আসলে আমাদের কি করা হয়, একদম মানে স্মুদিং করা হয়, তাই না? নয়েজ রিমুভ করার জন্য স্মুদিং করা হয়। এখন স্মুদিং করলে কিন্তু আবার হচ্ছে এজগুলো কিন্তু আমাদের ব্লার হয়ে যাচ্ছে, এজগুলো কিন্তু তখন প্রিজার্ভ হচ্ছে না। তাহলে বাইল্যাটারাল ফিল্টার কি করতেছে, দুইটা কাজই করতেছে, আমাদের ট্রেড অফ করার প্রয়োজন পড়তেছে না, আমরা নয়েজ রিমুভ করতে গিয়ে এজ হারাই ফেলতেছি না, তাই না? সো এখানে কি বলছে, রিমুভস নয়েজ হোয়াইল প্রিজার্ভিং এজ কম্পিউটেশনালি হেভি, এটা কিন্তু আবার ঠিক আছে। নন লোকাল মিন এনএলএম বলা হচ্ছে স্টেট অফ আর্ট ইউজ ইন্টার ইমেজ ফর প্যাস কম্পারিজন। ডিপ লার্নিং ডিসিশন ডিপ লার্নিং ডিনয়েজার, এখানে রয়েছে ডিএনসিএনএন রয়েছে, ইউনেট রয়েছে, লার্ন ফিল্টার্স বেস্ট পারফরমেন্স। কি রুল হচ্ছে নেভার ওভার স্মুথ। আমরা ওকে, ডিপ লার্নিং অ্যান্ড ক্লাসিক্যাল ডিজিটাল ইমেজ প্রসেসিং আসলে দুইটা জিনিস কিভাবে রিলেট করতেছে। মডার্ন কম্পিউটার ভিশন ইউজেস ডিপ লার্নিং, ঠিক আছে। কম্পিউটার ভিশন ডিপ লার্নিং ইউজ করতেছে মডার্ন ওয়েতে বা মডার্ন ডেতে, বাট ক্লাসিক্যাল ডিজিটাল ইমেজ প্রসেসিং কনসেপ্টস অল স্টিল এসেনশিয়াল, ঠিক আছে। কনভলিউশন, দি ফান্ডামেন্টাল অপারেশন ইন সিএনএন ইজ স্পেশাল ফিল্টারিং। সিএনএন লার্নস অপটিমাল ফিল্টার ওয়াইড ইনস্টেড অফ হ্যান্ড ডিসিশন কার্নাল, ঠিক আছে। হ্যান্ড ডিজাইনিং কার্নাল যেগুলো রয়েছে এগুলোর পরিবর্তে আসলে আমাদের সিএনএন কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক আসলে লার্ন করতেছে, ঠিক আছে। ফার্স্ট সিএনএন লেয়ার লার্ন এজ ডিটেক্টর, ফার্স্ট আমাদের সিএনএন লেয়ার কি করে, এজ ডিটেক্টরটা লার্ন করে, সেটা হতে পারে গ্যাবর লাইক, সবেল লাইক ফিল্টার এক্সেট্রা। পুলিং ইন সিএনএনস, তারপরে কি বলছে, ডাউন স্যাম্পলিং রিডিউস স্পেশাল রেজুলেশনটা আসলে রিডিউস করে। ম্যাক্সিমাম পুলিং অ্যাপ্রক্সিমেটলি ডায়ালেশন, অ্যাভারেজ পুলিং হচ্ছে অ্যাভারেজ ফিল্টার বলা হচ্ছে। ব্যাস নর্মালাইজেশন কি করে, নর্মালাইজ ফিচার ম্যাপস, সিমিলার কনসেপ্ট টু হিস্টোগ্রাম নর্মালাইজেশন, তাহলে হিস্টোগ্রাম নর্মালাইজেশনের মতোই আসলে ব্যাস নর্মালাইজেশন বিষয়টা। ইউনেট আর্কিটেকচার ইউজেস ইনকোডার ডিকোডার উইথ স্কেপ কানেকশনস, সিমিলার টু মাল্টি স্কেল অ্যানালাইসিস। ক্লাসিক্যাল ডিজিটাল ইমেজ প্রসেসিং স্টিল প্রিফার্ড হয় আসলে এই যে আমরা সিএনএন মডেল বা মডার্ন সিবি বা ডিপ লার্নিং এটা আমরা ইউজ করতেছি এরকম সিচুয়েশনে, কিন্তু এমন কিছু সিচুয়েশন আছে যেখানে এখনো আমাদের ডিজিটাল ইমেজ প্রসেসিং, যেটা ক্লাসিক্যাল ডিজিটাল ইমেজ প্রসেসিং, সেটা আসলে প্রেফার করা হয়। যেমন আমাদের যদি ট্রেনিং ডাটা লিমিটেড থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সিএনএন মডেল রান করে কোনো কিন্তু ইফেক্টিভ আউটপুট পাবো না, ঠিক আছে। নো লেভেল অ্যাভেলেবল যদি থাকে সেক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল ডিজিটাল ইমেজ প্রসেসিং এর দিকে যাই। তারপরে বলছে ইন্টারঅপারেবিলিটি রিকোয়ার্স, যেমন ইন্টারঅপারেবিলিটি যেমন বলছে মেডিকেল ডায়াগনোসিস, লিগাল এভিডেন্স এক্সেট্রা। রিয়াল টাইম এমবেডেড সিস্টেম, এখন রিয়াল টাইম এমবেডেড সিস্টেম এত তো রান হচ্ছে, মডেল রান করে সেটাকে ট্রেন করানো, টেস্ট করানো, ভ্যালিডেশন করানো এত কোনো সময় নাই, ঠিক আছে। রিয়াল টাইমের জন্য আমাদের রিয়াল টাইমে কিন্তু সেগুলোকে আমাদের আসলে রেস্টোরেশন করতে হচ্ছে বা বিভিন্ন প্রি প্রসেসিং করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডিজিটাল ইমেজ প্রসেসিং যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের জন্য ইফেক্টিভ। যেমন বলছে এজ ডিভাইসেস, লিমিটেড কম্পিউট এক্সেট্রা। আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল ইমেজ প্রসেসিং মেক্স ইউ বেটার ডিপ লার্নিং প্র্যাকটিশনার, ঠিক আছে। হোয়াটএভার, আমরা এজ ডিটেকশন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন একটু দেখবো। এজ ডিটেকশন কেন ইউজ করা হয়, এজ ডিটেকশন ইজ ফান্ডামেন্টাল টু অলমোস্ট এভরি সিবি সিস্টেম, ঠিক আছে। কম্পিউটার ভিশন সিস্টেমে আসলে এজ ডিটেকশন ফান্ডামেন্টাল। লেটস সি রিয়েল অ্যাপ্লিকেশন। ফার্স্ট অফ অল অটোনোমাস ভেহিকল যেগুলো রয়েছে আসলে ড্রাইভার থাকে না, তাই না। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ড্রাইভারলেস যে কারগুলো রয়েছে, সেলফ ড্রাইভিং কার বলা হয়, তাই না, একদম শুদ্ধ ভাষায়। এখানে কি বলছে, লেন ডিটেকশন, আসলে কোন লেনে থাকবে, কখন লেন সুইচ করতে পারবে না করতে পারবে, সামনে কি আছে, এই জিনিসগুলো আসলে রিয়েল টাইম আমাদের কি করতে হচ্ছে, প্রসেস করতে হচ্ছে। এক্ষেত্রে দেখুন অটোনোমাস ভেহিকলের জন্য সবেল অর ক্যানি অর গ্রে স্কেল ক্যামেরা ফ্রেম থাকে। ডিটেক্ট লেন মার্কিং অন রোড। হাফ ট্রান্সফর্ম ইউজড আফটার এজ ডিটেকশন টু ফাইন্ড লাইন সেগমেন্টস, ঠিক আছে। নাম্বার প্লেট ডিটেকশন খুবই গুরুত্বপূর্ণ, এটা আসলে পুলিশিংয়ের কাজে ইউজ করা হয়। ডিটেক্ট এজ অফ রেক্টেঙ্গুলার প্লেট রিজিয়ন, লোকালাইজ প্লেট, ওসিআর ক্যারেক্টার্স, মানে স্টেপগুলো এখানে দেখানো আছে। ফার্স্ট অফ অল আমাদের এজগুলো রেক্টেঙ্গুলার প্লেট রিজিয়নটা আমাদের ডিটেক্ট করতে হবে। আমরা যখন ক্যাপচার করবো একটা রিয়েল টাইমে কোনো একটা ইমেজ হচ্ছে, একটা গাড়ির ব্যাক সাইড ও ফ্রন্ট সাইড আমরা ক্যাপচার করলাম, সেখান থেকে আমাদের নাম্বার প্লেটের যে স্কোয়ার শেপ ও রেক্টেঙ্গুলার শেপ রয়েছে এতটুকু আমাদের আসলে কি করতে হবে, ফিচার এক্সট্রাক্ট করে নিতে হবে, ঠিক আছে। এই জন্য এই কথা বলছে ডিটেক্ট এজ অফ রেক্টেঙ্গুলার প্লেট রিজিয়ন, তারপরে লোকালাইজ প্লেট করবো, তারপরে ওসিআর ক্যারেক্টার রিডারের মাধ্যমে আমরা কি করবো, সেখান থেকে আমাদের নাম্বার প্লেটের নাম্বারটা এক্সট্রাক্ট করবো, ঠিক আছে। পাইপলাইন কি বলছে, কিভাবে এটা হবে, প্রথমে ক্যামেরা দ্বারা ক্যাপচার করব, এটাকে গ্রে স্কেল ইমেজে কনভার্ট করব, তারপরে গাউসিয়ান ব্লার ইউজ করব, লো পাস ফিল্টার, তারপরে ক্যানি মেথড ইউজ করব, ঠিক আছে, ক্যানি ফিল্টার, তারপরে কন্ট্রোল ফাইন্ডিং করব, কন্ট্রোল ফাইন্ডিং এর পরে আমরা প্লেট রিকগনাইজ করব, ঠিক আছে। মেডিকেল ইমেজ অ্যানালাইসিসের জন্য কি ইউজ হয়, ডিটেক্ট টিউমার বাউন্ডারিজ ইন এমআরআই অর এক্সরে ইউজিং ল্যাপ্লেসিয়ান অর ক্যানি, অ্যাক্টিভ কন্ট্রোল অর স্নেক্স, এনার্জি মিনিমাইজিং কার্ড দ্যাট স্ন্যাপ টু এজেস, ডকুমেন্ট প্রসেসিং, ডিটেক্ট বর্ডার অফ টেক্সট রিজিয়ন, টেবিল বাউন্ডারিজ, ফিগার ফ্রেম এক্সেট্রা। কি লেসন এখান থেকে আমরা কি নিতে পারি, এজ ডিটেকশন প্লাস মরফোলজি প্লাস থ্রেশহোল্ডিং ওয়ার্ক টুগেদার ইন রিয়েল পাইপলাইন। ইমেজ কোয়ালিটি মেট্রিক, হাউ টু ইভ্যালুয়েট রেজাল্ট, আমাদের ইমেজ কোয়ালিটি মেট্রিক আমরা কিভাবে ইভ্যালুয়েট করতে পারি। আফটার প্রসেসিং হাউ ডু ইউ মেজার ইফ দি রেজাল্ট ইজ গুড, মিন স্কোয়ার এররের মাধ্যমে আমরা সেটা ক্যালকুলেট করতে পারি। এমএসি মিন স্কোয়ার এরর ইজ ইকুয়াল টু 1/mn ডাবল সামেশন অফ ফাংশন অফ এক্স ওয়াই মাইনাস এফ প্রাইম অফ এক্স ওয়াই এর উপর স্কোয়ার, ঠিক আছে। মানে কি আমাদের অরিজিনাল ইমেজ থেকে আমাদের যে রিকনস্ট্রাক্টেড ইমেজ রয়েছে, প্রাইমটা পিছনে চলে গেছে, যাই হোক, এ প্রাইম অফ এক্স ওয়াই এটা স্কোয়ার করবো, ঠিক আছে। 1/mn টোটাল পিক্সেল সাইজ দ্বারা, আমাদের ইমেজের পিক্সেল সাইজ দ্বারা কত ডিভাইডেড করবো এবং সামেশন করে এটা আমরা বের করবো, ঠিক আছে। লোয়ার এমএসি মিন স্কোয়ার এরর দ্যাট মিনস হচ্ছে বেটার কোয়ালিটি, 0 হচ্ছে পারফেক্ট রিকনস্ট্রাকশন,
পিক সিগন্যাল টু নয়েজ রেশিও, পিক সিগন্যাল টু নয়েজ রেশিও 10 log 10 ম্যাক্সিমামের উপর স্কোয়ার ডিভাইডেড বাই মিন স্কোয়ার এরর। হায়ার পিক সিগন্যাল টু নয়েজ রেশিও বেটার কোয়ালিটি, ডিবি হচ্ছে ভেরি গুড, 30 হলে অ্যাকসেপ্টেবল বলা যায়। একদম 30 ডিবি থেকে কম যদি হয় আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারি না, অ্যাকসেপ্টেবল হয় না। 40 ডিবি থেকে বেশি যদি হয় তাহলে আমরা বলতে পারি ভেরি গুড। তাহলে আমরা কিভাবে ইভ্যালুয়েট করতেছি? মিন স্কোয়ার এরর দেখে, লোয়ার মিন স্কোয়ার এরর হচ্ছে বেটার কোয়ালিটি, 0 হলে পারফেক্ট রিকনস্ট্রাকশন হয়। পিক সিগন্যাল টু নয়েজ রেশিওর ক্ষেত্রে আমরা দেখতেছি 40 ডিবি থেকে বেশি হলে ভেরি গুড, তারপরে 30 ডিবি থেকে বেশি 40 ডিবির মধ্যে যদি থাকে সেটা আমরা অ্যাকসেপ্টেবল ধরতে পারি। তারপরে সিমিলারিটিস ইন্ডেক্স, এসএসআইএম স্কোর বলা হয় এটাকে। স্ট্রাকচারাল সিমিলারিটি ইন্ডেক্স, এটা হচ্ছে কম্পেয়ার লুমিনেন্স কম্পেয়ার করে, কন্ট্রাস্ট কম্পেয়ার করে, স্ট্রাকচার কম্পেয়ার করে। এসএসআইএম এর ভালো হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, 1 হচ্ছে পারফেক্ট, কোরিলেটস বেটার with human perception than MSE or PSNR. Segmentation metrics for thresholding or segmentation evaluation. Precision TP by TP plus FP. Recall হচ্ছে precision score, recall score, F1 score, এগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন, আলাদা করে বলার দরকার নেই। recall হচ্ছে TP divided by TP plus FN. F1 score হচ্ছে 2 multiplied with P multiplied with R by PR. Visual quality, visual আমরা চোখে দেখে কিন্তু আমরা দেখতে পারি। Ultimately human judgment for enhancement task. So that's it for চ্যাপ্টার 5। ভিডিও অনেক বেশি লেংদি হয়ে গেছে, দুঃখিত তার জন্য, বাট ছোট ছোট ভিডিও কনভার্ট করাও আসলে কঠিন, হয়তো ফ্লোটা হারাই ফেলবেন, যার কারণে একটা সিঙ্গেল ভিডিওতে সবকিছু এখানে ডিসকাস করা হয়েছে।